আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেটের পেজে আপনাদের স্বাগতম। আজ অনেক মজাদার ও সহজ একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। খুবই কম উপকরণ ব্যবহার করেই আজ আমরা গরুর মাংস রান্না করার রেসিপিটা শেয়ার করব। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। আজকে আমি মাংসটা রান্না করব রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলাটা দিয়ে। এখানে সব উপকরণ দেওয়াই আছে, এজন্য এক্সট্রা আমি কোনো কিছুই আর অ্যাড করব না, গরম মশলাও অ্যাড করব না। এখানে পেঁয়াজ রসুন আদা বাটা নিয়েছি। এখানে রাঁধুনি মশলাটা আমি 2 টেবিল চামচের একটু বেশি ইউজ করব। এখানে 1 টেবিল চামচ আছে, প্রয়োজনে পরে দিব। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ আছে, 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া রেখেছি, লাগলে আরও পরবর্তীতে ইউজ করব, একটু ঝাল হলে ভালো লাগবে। এখানে ভাঙানো সরিষার তেল, এই সরিষার তেলটা দিয়েই কিন্তু রান্নাটা করব। আমি সব মশলাগুলো একসাথে মাংসের সাথে ভালো করে মেখে রেখে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে কিন্তু রান্নাটা স্টার্ট করব। এটা এখন ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। তো এখানে 20 মিনিট পরে কিন্তু আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি এবং মাংস থেকে পানি না বের হওয়া পর্যন্ত এটা কষাবো। এর জন্য চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এখন ঢেকে দিচ্ছি। আবার মিডিয়াম আঁচে যখন থাকবে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, এভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট হবে। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি আবারও 10 মিনিট। মাঝে মাঝে উল্টিয়ে দেখতে হবে যেন মাংসটা আবার তলাটা না ধরে যায়। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি কি অবস্থা আছে, রান্নাটা কতদূর হলো। আপনারা দেখতে পাচ্ছেন তেল ফুটে উঠেছে এবং মাংসের গায়ে থেকে যে পানিটা বের হচ্ছিল বের হয়ে মশলাগুলো মাংসের সাথে মেখে গিয়েছে, তেল ফুটেছে। এখন আমি এই পর্যায়ে গরম পানি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি, সামান্য পরিমাণে দিব, দিয়ে মাংসটা আবারও কষাবো। অবশ্যই গরম পানি ইউজ করবেন, কারণ তাহলে মাংসটা নরম থাকে এবং সেদ্ধটা দ্রুত হয়। আমি এখন আবারও কিন্তু ঢেকে দিব। এখন আমি অন্য একটি পাত্রে তেল গরম করে লবণ হলুদ মেখে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি মাংসে যেহেতু আলু ইউজ করব, এজন্য আগে থেকেই ভেজে নিচ্ছি। মাংস কষানোর এই পর্যায়ে লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো মিক্সড করে দিলাম। এখন আমি আলুটা ভালো করে মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো। এভাবে নেড়েচেড়ে আলু মাংস একসাথে কষানো হলে পানি দিয়ে দিব। তো এখন কিন্তু মাংস এবং আলু খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে, কারণ মাংস এবং আলু সবই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট কতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আমি খুব বেশি একটা ঝোল রাখবো না। তো এই ফাইনাল পানিটা দিয়ে দিলাম। এবার এটা জাল করেই কিন্তু রান্নাটা শেষ হবে। এখন আর ঢেকেও দিব না। তো এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি আর ঝোল রাখবো না। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম, 4টা কাঁচামরিচ জাস্ট ছড়িয়ে দিচ্ছি এবং পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের মতন একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরিবেশন করে নিয়ে এলাম রাঁধুনি মাংসের মশলা দিয়ে রান্না করা গরুর মাংস। তো ভিউয়ার্স, আমার এই ঝটপট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কুকিং সিক্রেটের পেজে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।